বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদেরকে আবারও অনলাইন ক্লাসে স্বাগতম। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের শিক্ষক শহীদুল আলম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, কুলগঞ্জ সিটি কর্পোরেশন কলেজ, বাজিদ বুস্তামি, চট্টগ্রাম। ইতিমধ্যে তোমাদেরকে পড়াচ্ছিলাম যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছে ব্যবসা শিক্ষা শাখায়, ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্রটি পড়াচ্ছিলাম এবং অষ্টম অধ্যায়টি পড়াচ্ছি। ইতিমধ্যে এই অধ্যায়ের উপর আমি 5টি ক্লাস সম্পাদন করেছি। আজকের ক্লাসটি হচ্ছে ষষ্ঠ ক্লাস। বিগত ক্লাসগুলোতে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। যোগাযোগের ধারণা, যোগাযোগ প্রক্রিয়া, দেন ব্যবসা যোগাযোগের গুরুত্ব, ব্যবসা যোগাযোগের প্রকারভেদ, লিখিত যোগাযোগ এর মাধ্যম, সাথে সাথে লিখিত যোগাযোগের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে পড়িয়েছিলাম। আজকে পড়াবো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৌখিক যোগাযোগ এবং মৌখিক যোগাযোগের মাধ্যম। এখন মৌখিক যোগাযোগ বা অরাল কমিউনিকেশন এটা কি জিনিস? সাধারণত আমরা জানি মৌখিক যোগাযোগ হচ্ছে একটি বাচনিক যোগাযোগ এবং এটি বহুল প্রচলিত পদ্ধতি একটি যোগাযোগের। এটি এক ধরনের শাব্দিক পদ্ধতি। সাধারণভাবে বলা যায় মৌখিক আলাপ আলোচনা বা কথাবার্তার মাধ্যমে সংবাদ বা তথ্য বা ভাবের বিনিময়ের ক্ষেত্রে যে যোগাযোগ সম্পাদিত হয় তাকে মৌখিক যোগাযোগ নামে অভিহিত করা হয়। আমরা স্লাইডে কি দেখতে পাচ্ছি? মৌখিক শব্দ বা ভাষার মাধ্যমে তথ্য বিনিময় ও মনের ভাব প্রকাশ করা হলে তাকে মৌখিক যোগাযোগ নামে অভিহিত করা হয়। এই যোগাযোগ সাধারণত সামনাসামনি কথোপকথন, সভা, সাক্ষাৎকার প্রভৃতির মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক সহজে মনোভাব প্রকাশ করতে পারে এবং একটা মতামতে পৌঁছে দুই পক্ষই। আবার তাহলে মৌখিক যোগাযোগ বলতে এটাকে বুঝাই থাকে। দেন তারপর হচ্ছে মৌখিক যোগাযোগের মাধ্যম। মাধ্যম মানে কিভাবে এটা আমরা প্রকাশ করতে পারি। তো আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি? মৌখিক যোগাযোগের দুটি মাধ্যম রয়েছে। একটা হচ্ছে অযান্ত্রিক মাধ্যম, আরটা হচ্ছে যান্ত্রিক মাধ্যম। যান্ত্রিক মাধ্যমের আরেক নাম হচ্ছে ইলেকট্রনিক মাধ্যম। অর্থাৎ দেন অযান্ত্রিক মাধ্যম, মৌখিক যোগাযোগের ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার ছাড়া যে পদ্ধতিতে যোগাযোগ সম্পাদিত হয় তাকে বলা হয় অযান্ত্রিক মাধ্যম। এটা আবার অনেক ধরনের। আসা যাক, আমরা কি দেখতে পাচ্ছি? অযান্ত্রিক মাধ্যমের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সামনাসামনি কথোপকথন, অর্থাৎ সামনাসামনি কথাবার্তা বলা। সামনাসামনি কথোপকথন মৌখিক যোগাযোগের সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি। মুখোমুখি কথোপকথনের মাধ্যমে সম্পাদিত যোগাযোগের অধিকাংশই অনানুষ্ঠানিক প্রকৃতির। এইরূপ যোগাযোগে বার্তা প্রেরক ও প্রাপক উভয়কে দেখতে ও শুনতে পায় এবং পরস্পরের প্রতিক্রিয়া বুঝতে পারে। এটা হচ্ছে সামনাসামনি কথোপকথন। দেন সাক্ষাৎকার। সাক্ষাৎকারের মাধ্যমে কোন নির্দিষ্ট বিষয়ের উপর সাক্ষাৎকার প্রদানকারীর সাথে সাক্ষাৎকার গ্রহীতার কথোপকথন হয়। এই ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহীতা নির্দিষ্ট বিষয়ে সাক্ষাৎকার প্রদানকারীর মতামত জানার জন্য বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রতি উত্তরে সাক্ষাৎকার প্রদানকারী প্রশ্নগুলোর উত্তর দেন এবং তার মতামত ব্যক্ত করে থাকেন। এভাবে সাক্ষাৎকারের মাধ্যমে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। দেন বক্তৃতা। বক্তৃতার মাধ্যমে প্রতিষ্ঠানের নির্বাহী বা কোনো নেতা বা কোনো শিক্ষক তার অনুসারী বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো বিষয় বা তথ্য বা সংবাদ বা তার মতাদর্শের উপস্থাপনের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন। দেন দলীয় আলোচনা, সেটাকে ইংরেজিতে গ্রুপ ডিসকাশন নামে অভিহিত করা হয়। একই লক্ষ্য অর্জনে একাধিক ব্যক্তি মিলিত হলে তাকে দল বা টিম বলা হয়। এক্ষেত্রে লক্ষ্য অর্জনে বা সমস্যা সমাধানে দলীয় সদস্যরা তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করে থাকেন।
প্রথম এই চারটা। দেন কি দেখতে পাচ্ছি আমরা, সভা। সভাকে আবার কোনো নির্দিষ্ট স্থানে কিছু সংখ্যক মানুষ কোনো বিষয়ে আলোচনার জন্য একত্র হলে তাকে সভা বলে। ব্যবসায়ে বিভিন্ন ধরনের সভা অনুষ্ঠিত হতে দেখা যায়, যেমন বিধিবদ্ধ সভা, বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা, যেটাকে এজিএম নামে বলা হয়। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা হয়ে থাকে এজিএম। এগুলোর মাধ্যমে সরাসরি যোগাযোগ সম্পাদিত হয়। দেন সমাবেশ। সমাবেশ বা কনফারেন্স। সমাবেশের মাধ্যমে কোনো নির্বাহী নির্দিষ্ট বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর কর্মীরা পারস্পরিক আলোচনার মাধ্যমে কিছু প্রশ্ন এবং উত্তর খুঁজে বের করার চেষ্টা করেন। পরবর্তীতে সেগুলোর উপর নির্বাহী পর্যালোচনা করেন এবং সিদ্ধান্ত দেন। দেন কমিটি। সাধারণত কোনো উদ্দেশ্য অর্জন বা কোনো সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত ব্যক্তিদের সমন্বয়ে যে বিশেষ দল গঠন করা হয় তাকে কমিটি নামে অভিহিত করা হয়। এর মাধ্যমে বিভিন্ন পক্ষের সাথে মৌখিক যোগাযোগ সম্পন্ন হয়। দেন লাস্ট ওয়ান দেখা যাচ্ছে ভাষণ বা লেকচার মেথড। শ্রেণীকক্ষে বা কর্মীদেরকে শিক্ষামূলক কর্মসূচিতে ভাষণ গুরুত্বপূর্ণ ও কার্যকর মৌখিক যোগাযোগ পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এর মাধ্যমে কর্তৃপক্ষ এবং শিক্ষার্থী অথবা প্রশিক্ষণার্থীদের সাথে কার্যকরভাবে যোগাযোগ সম্পর্ক স্থাপন হয়। এই হচ্ছে মোটামুটি অযান্ত্রিক মাধ্যম, যেখানে যন্ত্রের কোনো ব্যবহার নেই। দেন যান্ত্রিক মাধ্যম। যান্ত্রিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি 5টি রয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে দূরালোপনী বা টেলিফোন। দূরালোপনী হচ্ছে টেলিফোনের বাংলাকে দূরালোপনী নামে অভিহিত করা হয়। দূরালোপনী বা টেলিফোন মৌখিক যোগাযোগের সম্পাদনের সর্বাপেক্ষা প্রাচীন পদ্ধতি এবং একটি যান্ত্রিক কৌশল। বর্তমানে আমরা টেলিফোন ছাড়া সভ্য জীবনের কথা চিন্তাই করতে পারি না। পূর্বে স্থায়ী সংযোগ বিশিষ্ট টেলিফোন ব্যবহৃত হলে সাম্প্রতিককালে মোবাইল ফোনের মাধ্যমে সর্বাধিক সংখ্যক মৌখিক যোগাযোগ সম্পাদিত হচ্ছে। দেন বেতার বা রেডিও। রেডিও বা বেতার মৌখিক যোগাযোগের আরেকটি যান্ত্রিক মাধ্যম। ভৌগোলিকভাবে বিস্তৃত ব্যাপক জনগোষ্ঠীকে জানানোর লক্ষ্যে রেডিওর মাধ্যমে সংবাদ প্রেরণ করা হয়। অবশ্যই এটা একমুখী যোগাযোগ। ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ সাধারণত তাদের পণ্যের বিজ্ঞাপন রেডিওর মাধ্যমে প্রকাশ করে থাকে, বা জনসাধারণের জন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য রেডিওর মাধ্যমেও প্রকাশ করা হয়ে থাকে। দেন দূরদর্শন বা টেলিভিশন। টেলিভিশনও গণমানুষের নিকট মৌখিক বার্তা পৌঁছানোর আরও একটি কার্যকরী যান্ত্রিক কৌশল। টেলিভিশনের সাহায্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থানরত গণমানুষের নিকট সচিত্র মৌখিক বার্তা পৌঁছানো হয়। তাই এটি ব্যবসায়, সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে অত্যন্ত কার্যকরী যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দেন ইন্টারনেট। ইন্টারনেট এখন একটি বহুল প্রচলিত মাধ্যম। ইন্টারনেট হলো আন্তর্জাতিকভাবে পরস্পর সম্পর্কযুক্ত কম্পিউটার নেটওয়ার্ক, যা কম্পিউটার, টেলিফোন লাইন বা স্যাটেলাইট এবং রেডিও সংযোগ ব্যবহার করে সংযুক্ত থাকে। এর মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে কথা বলা যায়। বর্তমান যুগে ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে কম খরচে সহজে কথা বলা যায়। এই ক্ষেত্রে জনপ্রিয় অ্যাপসগুলো হলো স্কাইপি, ভাইবার, ইমো প্রভৃতি। দেন ভিডিও কনফারেন্সিং। ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে বিস্তৃত বিভিন্ন ব্যক্তি বা দলের মধ্যে তথ্য বিনিময়ের আরেকটি আধুনিক পদ্ধতি হলো ভিডিও কনফারেন্সিং। এই পদ্ধতিতে ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যক্তিরা উচ্চ প্রযুক্তির সাহায্যে ইলেকট্রনিক যন্ত্রপাতি সজ্জিত আলাদা কক্ষে বসে ভিডিওর সাহায্যে পরস্পরকে দেখতে এবং শুনতে পায়। বিশেষ করে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে তাদের হেড অফিস তো ম্যাক্সিমাম বাইরে, বাংলাদেশে নেই। তারা বাংলাদেশিদের সাথে, অর্থাৎ যাদের তার প্রতিনিধি রয়েছে তাদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ সম্পাদন করে থাকে। এ হচ্ছে মোটামুটি যান্ত্রিক পদ্ধতিগুলো।
তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা মৌখিক যোগাযোগ এবং মৌখিক যোগাযোগের মাধ্যম সম্পর্কে জানলাম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। উইশ ইউ গুড লাক, সি ইউ নেক্সট ক্লাস।